এই রেসিপিটা দেখলে এবং নাম শুনলেই জিভে পানি চলে আসে, এতটাই মজা হয়। সেই নোয়াখালীর বিখ্যাত মরিচ কলা, আজকে আমি মাছ দিয়ে মরিচ কলাটা রান্না করব। আর এতটাই সুস্বাদু হয়েছে, না বানিয়ে খেলেও কখনো বুঝতেই পারতাম না। তো চলুন দেখা যাক কিভাবে আমি আজকে মরিচ কলাটা রান্না করি। এই মরিচ কলাটার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1 কাপ। 1 কাপের থেকেও একটু বেশি, কারণ এই রান্নাতে পেঁয়াজটা একটু বেশি লাগে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, কারণ আমি পরবর্তীতে মরিচ আরও অ্যাড করব। আর এখানে আমি মরিচ, পেঁয়াজ, জিরা, তারপর রসুন একসাথে আমি বেটে নিয়েছি পাটায়। পাটায় বেটলে এটা একটু মানে খেতে খুবই ভালো লাগে, সুস্বাদু লাগে। তো আমি পুরোটাই এখানে দিয়ে দিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে এখানে একটু মেখে নেব, পেঁয়াজটা যেন নরম হয়ে যায়। ভালো করে মাখা হয়ে গেলে এখন দিয়ে দিব এখানে আমি হাফ কাপের মতো তেল। তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। মশলাটা মাখতে মাখতে পেঁয়াজের সাথে পেঁয়াজটা নরম হয়ে গেছে। আদা রসুন বাটা আধা টেবিল চামচ, ভালো করে মেখে নেব আদা রসুনটা। আমার আগে দিতে মনে নেই, এখন দিলাম। আমি জাপানি মাছ নিছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন। তো এটা জাপানি মাছ, আমি ছোট ছোট করে কেটে নিছি। আর মাছটা বেশিক্ষণ রাখা যায় না, নরম হয়ে যেত। আমি অনেকক্ষণ বাইরে ছিল, মাছটা অনেক নরম হয়ে গেছে, তো সমস্যা নেই। এখন আমি দিয়ে দিব এখানে যে মশলাটা মেখে রাখছি, মশলাটা দিয়ে দিব। এখন আমি মাছের সাথে ভালো করে এগুলো মেখে নেব আলতোভাবে, কারণ আমার মাছটা এমনিতেই নরম হয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন। দুই মাখানো হয়ে গেছে, এখন আমি চুলায় রান্নাটা বসিয়ে দিব। আর দিয়ে দিব আমি এখানে একটু পানি। পানিটা আমি বেশি দিব না, কারণ এই মাছ এমনিতেই নরম, আর হতে বেশি সময় লাগে না। তো আমি হাতটা ধুয়ে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করব। মরিচগুলোটা বসিয়ে দেওয়ার পর 5 মিনিট পর আমি একটু হাতলটা দৌড়ে পেনে নাড়িয়ে দিচ্ছি, কারণ আমি এখানে কোনো খুন্তি ব্যবহার করব না। মাছটা আমার এমনিতেই নরম, তো আমি একটু মাঝে মাঝে এরকম করে নেড়ে দিব। আর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার পানিটা শুকিয়ে গেছে মরিচ কলার। তো আর কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নিব, তেলটা উপরে বেশি উঠেছে। তো এই মরিচ কলাটা খেতে এতটাই মজা, যা আপনারা যদি একবার রান্না না করে খান বুঝতেই পারবেন না কেন নোয়াখালীর মানুষ এই খাবারটাকে নোয়াখালীর বিখ্যাত খাবার বলছে মরিচ খোলা। তো যাই হোক, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজে আমার লাইক কমেন্ট শেয়ার